ফ্রেন্ড, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। দেখুন আমার পিছনে যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে পিওর একটা জার্সির বাচ্চা, যার মা 19 লিটারের মতো মিল্ক দেয়। ওর একটা ভাই আছে, দ্যাটস মিন ওর যে মা, ওর মার থেকে একটা ছেলে বাচ্চা আসছে। গরুর সেক্টরে আসেন বা নতুন অল্প টাকা নিয়ে আসছেন, অল্প দামে গরু কিনেন, সুখ না দেখে গরু কিনেন। যদি জাতমান ভালো হয় তাহলে ওইগুলা কিনতে পারেন। কিছুদিন আপনি ট্রিটমেন্ট দেন, একটু খাবার টাবার ভালো করে দেন। বকনা হলে আপনি রেখে দিলেন, আবার সিমেন্ট দিয়ে বাচ্চা হলে বাচ্চা সহ মিল্ক দেখিয়ে আপনি সেল করেন, ওইটাও একটা ব্যবসা আছে। বললাম যে একটা ছাগলের দামে হয়তো এই একটা গরু পেয়ে গেছি, ওটাই আমাদের কাছে অনেক কিছু। আর মোট কথা হচ্ছে বাছুরটাকে যদি আমরা একটু যত্ন নিই, ওটা থেকে ভালো কিছু আশা করা যায়। আর যে খামারি কৃমির ডোজ থেকে ধরে কোনো কিছু দিচ্ছে না, এটা কি এমন একটা বাজে অবস্থায় রাখছে যার অবস্থা খুব খারাপ। এমনিতে দেখুন আপনারা ওলান টালান থেকে ধরে সব কিছু মোটামুটি ঈশ্বর আশীর্বাদে ভালো আছে, আপনারা হয়তো চিনবেন। কিন্তু এটা এত পরিমাণ রোগ আপনি বিশ্বাস করবেন না। ওটাকে আমি স্যালাইন করব, আর কৃমির ডোজ অলরেডি দেওয়া হয়ে গেছে, এখন লিভার টনিক চলবে। যাই হোক, সম্পূর্ণ ভিডিও দেখুন। এটার দামটা আপনারা শুনলে অবাক হবেন। দেখবেন এটা 2 দিন হয়েছে আমি কিনছি, আবার 3 মাস পরে আমি ওইটা নিয়ে একটা ভিডিও আপনাদের দেব, তখন বুঝতে পারবেন যে ওইটার কীরকম পজিশনে আমি নিয়ে যাই। তো এটার এক হচ্ছে কি, লিভার একটু ঝামেলা আছে, আর কি মিডডোজ হয়তো এই খামারে জীবনে দেয় নাই। আর ওই বলতে গরু পালে ঠিক আছে, কিন্তু গরুদের যদি যত্ন না করা যায় তাহলে গরুর সেক্টরে এসে লাভ নাই। কারণ ওরা অনেক কষ্ট পায়, ওরা কষ্ট পাইলে কিন্তু এই কষ্টটা হয়তো আমাদের মধ্যে আইতে পারে। ওর একটা ওর একটা ভাই আছে, দ্যাটস মিন ওর যে মা, ওর মার থেকে একটা ছেলে বাচ্চা আসছে। আর এটার কন্ডিশন খুব খারাপ, এতটা খারাপ আমি আপনাদের দেখাবো। আমি এটা 6,000 RS ইন্ডিয়ান কারেন্সিতে আমি 6,000 টাকা দিয়ে কিনেছি। আর এটা কিনাতে অনেকেই আবার আমাদের গালাগালিজ করছে, ওই দিকের যে লোকগুলা। তো আমি আপনাদের আজকের ভিডিওটা আপনারা দেখবেন, এটা 2 দিন হয়েছে আমি কিনছি, আবার 3 মাস পরে আমি ওইটা নিয়ে একটা ভিডিও আপনাদের দেব, তখন বুঝতে পারবেন যে ওইটার কীরকম পজিশনে আমি নিয়ে যাই। তো এটার এক হচ্ছে কি, লিভার একটু ঝামেলা আছে, আর কি মিডডোজ হয়তো এই খামারে জীবনে দেয় নাই। আর ওই বলতে গরু পালে ঠিক আছে, কিন্তু গরুদের যদি যত্ন না করা যায় তাহলে গরুর সেক্টরে এসে লাভ নাই। কারণ ওরা অনেক কষ্ট পায়, ওরা কষ্ট পাইলে কিন্তু এই কষ্টটা হয়তো আমাদের মধ্যে আইতে পারে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, ওটা কিন্তু ফ্রিওর একটা জার্সি, যদি ওদের কাছে রেকর্ড কিপিং নাই, কিন্তু ওর যে মা, ওর যে দাদি, সবগুলাই কিন্তু আমি দেখে আসছি, কিন্তু রেকর্ড কিপিং করে নাই যে কি সিমেনের কী দিছি, ওরা বুঝেও না কী দিছে না দিছে। তো আমি আপনাদের এই গরুটা সম্পর্কে আমি দেখাচ্ছি। আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই আমরা খুঁজি যে আমরা পিওর একটা জার্সি সিমেনও আমরা অনেক সময় পাই না, ওখানে কিন্তু জার্সি অ্যাভেলেবেল আছে। ফ্রিজিয়ানটা একটু কম ওই দিক দিয়ে, আমি যে এলাকাতে আছি, তো আমি ওটাতে জার্সিই দেবো যদি হিটে আসে আপনাদের দোয়ায়। তো আমি আজকে আপনাদের এই গরুটা সম্পর্কে করবো। মাত্র 6,000 টাকা, একটা ছাগলের দামও না, আর মোটা তাজা। আমি আপনাদের সবসময় ওটাই বলি যে ভাই, আপনারা যদি গরুর সেক্টরে আসেন বা নতুন অল্প টাকা নিয়ে আসছেন, অল্প দামে গরু কিনেন, সুখ না দেখে গরু কিনেন। যদি জাতমান ভালো হয় তাহলে ওইগুলা কিনতে পারেন। কিছুদিন আপনি ট্রিটমেন্ট দেন, একটু খাবার টাবার ভালো করে দেন, বকনা হলে আপনি রেখে দিলেন, আবার সিমেন্ট দিয়ে বাচ্চা হলে বাচ্চা সহ মিল্ক দেখিয়ে আপনি সেল করেন, ওইটাও একটা ব্যবসা আছে। যাই হোক, আমি এ নিয়ে আবার অন্য সময় একটা ভিডিও দেবো। জাস্ট আমি আপনাদের গরুটাকে দেখাচ্ছি, গরুটার কন্ডিশন কী। বলতে খুবই নাজেহাল অবস্থা, দেখলে মনে হবে যে কী। আর দেখুন বাচ্চাটা আপনার এক হচ্ছে খাবার দাবারে প্রচুর সংকটে ছিল। আর যে খামারি, ওনার একটা ছেলে আছে 3তে পড়ে, ওই আপনার গরুগুলাকে মাঠে চড়াইতো। আর উনি আপনার বাড়িতে খুব কম থাকতো, কাজ কামে যাইতো, প্রতিদিন কাজ কাম করতে হইতো ওনাকে। যাই হোক, উনিও পরিস্থিতির শিকার, এই জন্য হয়তো উনিও তেমন একটা যত্ন নিতে পারেনি। তো আমরা এখন থেকে আপনার কাঁচা ঘাস সরবরাহ করতেছি ওর জন্য। আর ওর একটা শিং নাই, আর এমনিতেই আপনার যে পেটটা আছে না, একটু মোটা হয়ে গেছে। আর এমনিতে শেপ আপনার ঠিক আছে, গরুটার শেপ ঠিক আছে। আপনার 2 মাস খাবার দাবার ঠিকঠাক করলে, এখন তো আমরা উড়ে আপনার এই যে ফিড দিচ্ছি, আর আদার্স কিছু খাবার দাবার আমরা কম কম দিতেছি, যেহেতু এটা এর আগে খাইয়ে অভ্যস্ত না। এখন যদি আমরা একবারে আপনার দানা প্লাস ফিড প্লাস খোল, যদি ধানের ভুসি এগুলো দিয়ে একটু বাড়াইয়ে দিই, তাহলে কিন্তু ওর পেট ফুলে যেতে পারে। ওইটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হয়। দেখুন এটার এদিক দিয়ে ফুলে যেছে, ওইটাকে আপনার ওইটারও ট্রিটমেন্ট নেওয়া হয়েছে অলরেডি। হ্যাঁ, ফার্স্ট অফ অল একদিনে এটা তো
আপনার 1 বছরে এই গরুটা এরকম নষ্ট হয়েছে। আর এটা তো হুট করে 1 সপ্তাহে আর 2 সপ্তাহে আপনার ঠিক করা যাবে না। তারপরেও কিনে আনলাম 6,000 টাকা, ওইটা তো আর ব্যাপার না। দেখুন ওইটা এদিক দিয়ে একটু সমস্যা। আর দ্বিতীয়ত আমি জানি অনেক ভাইয়েরা আছেন এই বিজনেসে যারা রোগা গরুকে মোটা তাজা বাংলাদেশে অ্যাভেলেবেল ভাইয়েরা আছে। আর কিছু কিছু গাভীর যে বৈশিষ্ট্য কিন্তু ঠিকঠাক আছে, যেমন ওই যে বাচ্চাটার মাথা চিকন আছে আর পিছন সাইডটা কিন্তু একটু উঁচু আছে। যেগুলা বাচ্চা ফ্রিজিয়ান কোন, জার্সি, তারপরে দেশির মধ্যে খুব কম দেখা যায়। তো পিছনটা যদি একটু উঁচা থাকে তাহলে কিন্তু ওইটার থেকে ভালো কিছু আশা করা যায়। এটা বলতে প্র্যাকটিক্যালি আমরা 2-4টা ফার্মে যখন যাবেন তখন কিন্তু বুঝতে পারবেন। আর আমরা যেহেতু ওটা দেখে আসছি, ওটা থেকে মনে হয় ভালো আসতে পারে। তবে ওটাই আর কি, একটু রোগাটে গরু। আর আজকের ভিডিওটা করার উদ্দেশ্য ওটাই যে খুব অল্প দামে আমরা পেয়ে গেছি। ওখানে আপনার মিল্কের দাম অনেক আছে। আর যদি আপনার যে এক্সপোর্ট সিমেন্টও 1500 টাকা 1200 টাকার মধ্যে পাওয়া যায়, ওগুলা দিয়ে শুধু মেয়ে বাচ্চা দেওয়া যায়। যদি মিল্কের ব্যবসা করা যায় তাহলে কিন্তু ওখান থেকে ভালো কিছু আশা করা যায়। তো আমার কথা হচ্ছে কি, যেহেতু বলতে এখনও ঘাসের জমি টমি আমার ঠিকঠাক নেই, বলতে এতটা হয়েছে না, এই জন্য আমি এরকম জার্সি 7 থেকে 10টা বাচ্চা নেওয়ার চেষ্টা করব। আর তারপরে ওইটার থেকে ধীরে ধীরে যেগুলা থেকে আমরা মিল্ক একটু ভালো পাবো বা ইয়ে করবো, এইভাবে সুন্দর করে একটা খামার সাজাবো। তো যাই হোক ভাইয়েরা, আমার ভিডিও প্রায় শেষের দিকে, তো অপেক্ষা করুন। হয়তো আগের মতো রেগুলার ভিডিও দিতে পারিনি, কাজ কামে যাইতে হয় প্রচুর। উচ্চতায় আমার এই যে কোমর থেকে একটু উপরে আছে, ছোট বাচ্চা তো ওই জন্য আর কি। এমনিতে সব ঠিকঠাক আছে, খাবার দাবার জাস্ট একটু শুকনা হাড্ডিসার যাকে বলে, এই আর কি। এটা একটা বকনার ক্ষেত্রে ওটা থেকে আপনার ভালো কিছু পরবর্তীতে আশা করা যাবে, যেহেতু ওর মার সব কিছুই ভালো, ওর দাদির সব কিছু ভালো। আর ওটা যদি সার হতো, ওইটাকে আপনার আবার মোটা তাজা করে কিন্তু সেল করা যেত। মেন কথা কি, যদি আপনি যে কোনো কিছু কিনতে যদি ঠকে চান তাহলে কিন্তু লাভ করতে পারবেন না, আপনার কেনার কাছেই সব কিছু। ওরা 6,000 টাকা দিয়ে দিছে, ওইটা আমার কাছে যদি মনে হচ্ছিল আমি আরও 1,000 বা 1500 টাকা বেশি দিয়ে নিয়ে আসবো, কিন্তু আমি 5 বলার পরে ওরা 9 বলছিল, আমি 5 বলছি, পরে লাস্ট বলতেছে ঠিক আছে ভাই, আপনি যেহেতু পালবেন, আমি একটু আমাদের হাল কন্ডিশন তো বেশি একটা ভালো না, তো আপনারা আর 1,000 টাকা আমারে দিয়ে দিন, আমি খুশি হয়ে দিয়ে দিব। তো আমি আর কোনো কিছু বললাম না, আমি বললাম যে একটা ছাগলের দামে হয়তো এই একটা গরু পেয়ে গেছি, ওটাই আমাদের কাছে অনেক কিছু। আর গরু সম্পর্কে যাই হোক, আমরা তো অনেক কিছু এমনি এমনি বুঝি, অন্ততপক্ষে এতটা বুঝি না, কিন্তু ওটা থেকে কিভাবে কি করবো না করবো, ওটা তো আমরা আপনারা যারা আছেন এই সেক্টরে, যে মিল্ক নিয়ে বা কোন কোম্পানির বীজ টিজ ওইগুলা নিয়ে, তো দেখা যাক কি হয়, ওটার ভিডিও আমি আপনাদের দেবো। ধন্যবাদ। অনেকবার আপনার যেমন প্রত্যেকে ভালো শেফালি ডেইরি থাকবেন, ফার্মে আপনাদের যেমন আঙ্কেল স্থানে। আপনার এই